গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটির সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে বিরোধী দল তারাও বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করছে। আজকের এই অনুষ্ঠানের শুরুতে যে ধরনের মতপার্থক্য পরিলক্ষিত হয়েছে, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে এই যে দুঃখ প্রকাশের সংস্কৃতি এবং যে অনুযোগ অভিযোগ ছিল আমাদের সংক্ষুব্ধ পক্ষের থেকে, সেটি তিনি সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এবং ইতিপূর্বে আমরা কখনোই এই ধরনের সংস্কৃতি আমরা পরিলক্ষিত করি নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে নজির স্থাপন করলেন, আমরা মানুষ আমাদের কাজ করতে গেলে ভুল হবে এবং সেই ভুলগুলো যদি আমরা শুধরিয়ে নিতে পারি, সেটি আমাদের সরকারের এবং আমাদের এখানে যারা বিরোধী দলে আছেন আমাদের সবার সার্থকতা। আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অনেক রাগ, ক্ষোভ, অভিমান আছে এবং অনেক সময় তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন এবং এর ন্যায্যতাও আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের অনেকের অনেক বেশি প্রত্যাশা ছিল, হয়তো তার পুরোটা পূরণ করা সম্ভবপর হয়নি এবং বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আপনাদের অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন এবং আপনারা যদি জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবার, এদেশের জনগণ বিএনপি সরকারের পাশে থাকেন, ইনশাল্লাহ জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের, এমনকি আমাদের বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বক্তব্য দেওয়ার শুরুতে অনেকে হয়তো সংক্ষুব্ধ হয়েছেন, কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি আপনাদের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের এই যে প্রতিক্রিয়া ব্যক্ত করার স্বাধীনতা, এটাই তো আমাদের সবথেকে বড় অর্জন, যে আপনারা কথা বলতে পারছেন, আপনাদের কথা বলার বাক স্বাধীনতা রয়েছে। সুতরাং এই বাক স্বাধীনতাকে আমরা মূল্যায়ন করে সামনের দিনে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি যে কারণে এখানে বক্তব্য দিতে এসেছি, আমি জুলাই গণ অভ্যুত্থানে যেহেতু নেপথ্যে থেকে কাজ করেছি, এখানে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব আক্তার হোসেন, তিনি আমার বিষয়ে আরও ভালো বলতে পারবেন। তার সাথে তিনি জেলে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, সমন্বয় হয়েছে। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে নির্বাসিত জীবনে ছিলেন এবং তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি যেখানে যে রিসোর্টে তিনি একটা রুম ভাড়া করে অবস্থান করছিলেন, সেখানে থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার জায়গা থেকে তিনি সর্বাত্মক ভূমিকা রাখতে চেষ্টা করেছেন। এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন, তিনি জানতেন যে এই আন্দোলনের পিছন থেকে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সেক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আক্তার হোসেনের কয়েকবার মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু টাইম সমন্বয় হয়নি। কিন্তু আমি আক্তার হোসেনের কাছে পৌঁছে দিয়েছি